নবীজি এই কথাটাই বলতেছেন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন আল বারাকা ফি সালাসা। নবীজি বলেন বরকত হলো তিন জিনিসে। বলেন না, বরকত কত জিনিসে? এক নাম্বার ফিল জামাআ, একা একাভাবে যা করা হয় এটার মধ্যে বরকত নাই। জামাতের সাথে যেটা করা হয় এটার মধ্যে হলো বরকত। দুই নাম্বার ফিস সারিদ, আরবের একটা প্রাচীন খাবার আছে সারিদ, গোশতের টুকরা, রুটির টুকরা ভিজায় খাওয়া হয়, এটাকে বলে সারিদ। এটা খুবই বরকতপূর্ণ একটি খাবার, শ্রেষ্ঠ একটি খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারটার ফজিলত বর্ণনা করতে গিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠত্ব এর তুলনা করেছেন এই খাবারটার সাথে। সুবহানাল্লাহ বলেন না, না এই খাবারের শ্রেষ্ঠত্বটা তুলনা করছেন আম্মাজান আয়েশার মর্যাদার সাথে। সহিহ বুখারীর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফাদলা আয়েশা আলা সাইরিন নিসা। আল্লাহর রাসূল বলেন সমস্ত মহিলাদের উপরে আমার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠত্ব কেমন জানো? বলে কেমন? কাফাদলিস সারিদ আলা সাইরিত তুআম, পৃথিবীর সব দামি দামি খাবারের উপরে সারিদ খাবারটার শ্রেষ্ঠত্ব যেমন, সমস্ত মহিলাদের উপরে আয়েশার শ্রেষ্ঠত্ব তেমন। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি লেখেন, সারিদ এতটাই পুষ্টিকর খাবার, এটা শরীরে কারো শরীরে ঢুকলে কেউ এটা খাইলে আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতের সর্বপ্রকারের শক্তি দান করেন, ইবাদতের শক্তি আল্লাহ তাকে দান করে। এটা বরকতপূর্ণ খাবার। তিন, নবীজি বলে আল বারাকা ফি সালাসা, বরকত হলো তিন জিনিস। এক নাম্বার ফিল জামাআ, দুই নাম্বার সারিদ, তিন নাম্বার ফিস সাহুর। রমাদানুল মুবারকের শেষ রাত্রিতে যেই খাবারটা খাওয়া হয় ওই খাবারটা হলো সবচাইতে বরকতপূর্ণ খাবার। সুবহানাল্লাহ। আমরা দুইটা হাদিস থেকে বুঝলাম সাহারির খাবারটা হলো বরকতপূর্ণ খাবার। বলেন কি পূর্ণ খাবার? এবার প্রশ্ন, হুজুর বরকতটা কি? আপনি যে বলতেছেন বরকতটাই কি? দুইটা বরকতের কথা শোনেন। এক নাম্বার সহিহ ইবনে হিব্বানের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানুল মুবারকের চাঁদটা ওঠার পর আর 19 দিন অথবা 18 দিন পরে যে চাঁদ উঠবে, চাঁদটি ওঠার পর একজন মানুষ মাগরিবের নামাজ পড়বে, তারপরে এশা, তারপরে তারাবি, তারপরে সে ঘুমায়া যাবে। এবার রোজা রাখার জন্য যখন সে শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হয়, আমরা হব, জাগ্রত হওয়ার পর তার ফ্যামিলির মানুষ তাকে খাবারের জন্য যে খাবারের প্লেটটা তার সামনে দিয়ে দেয়, ওই খাবারটা যখন তার সামনে আসে তখন আল্লাহ তাআলা আকাশের সবগুলো রহমতের দরজা তার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। সব দরজা তার জন্য খুলে দেওয়া হয়, নবীজি বলেন। দুই, আসমান জমিনের যত ফেরেশতা আছে সব ফেরেশতা ওই যিনি সাহারি খাচ্ছেন তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন, এই দোয়া করতে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা সাহারি কেন খাবো। বলে সাহারি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বরকতপূর্ণ খাবার। চার, বলেন সাহারি খাবো দেরি করে, বলেন ইফতার করব দ্রুত, এ নবীজির সুন্নত। সহিহুল জামের বর্ণনা। সাহারি কেন দেরি করে খাবো? যেন শরীরে শক্তি সঞ্চয় হয়। অনেকে আছে মনে করেন 4টায় সাহারির শেষ সময়, এই বেচারা 2:30টায় খাবার খেয়ে ফেলে। কেন? এই কিছু এই অথবা অন্য তার কোনো যেগুলো তার অভ্যাস এগুলো সে পালন করার জন্য না। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজ্জিলুল ইফতার, তোমরা ইফতার খুব দ্রুত করো, মানে সময় হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলো। মনে করেন ইফতার 6টা 10, আপনার ঘড়ি সারা জীবন এই ঘড়ির টাইম দিয়ে আপনি চলাফেরা করলেন, এখন আপনি ইফতারে বসছেন, 6টা 10 বাজছে, এরপরও আপনি অপেক্ষা করেন দেখি মসজিদ থেকে মাইকটা বলি কিনা, না 6টা 10 হয়ে গেছে, বাস আপনি ইফতার শুরু করে দিবেন। ওয়াখিরুস সাহুর, রাসূল বলেন সাহরিটা একটু দেরি করে করবা, মানে সময়ের বাইরে না, সময়ের ভিতরেই একটু দেরি করে তোমরা সাহারি খাইবা।
5 বলেন সর্বোত্তম সাহারি, বলেন সর্বোত্তম সাহারি ওই সাহারি যেই সাহারির খাবারের মেনুতে খেজুর আছে, খেজুর। সুবহানাল্লাহ বলেন, কি আছে ভাই? খেজুর। আমাদের দেশের একটা রেওয়াজ হলো আমরা মেনুতে যাই রাখি, শেষ রাতে দই অথবা দুধ আমরা খাই কলা দিয়ে। না, আপনি কলা খান, বাধা নাই, সাথে একটা খেজুর রাখেন। তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নি'মা সাহুরুল মুমিন আত-তামার। নবীজি বলেন মুমিনের ওই সাহারিটা হলো সর্বশ্রেষ্ঠ সাহারি, যে সাহারির মধ্যে আছে খেজুর। সুবহানাল্লাহ, কি আছে ভাই? বলেন না সবাই, কি আছে? খেজুর। ইফতারের মধ্যেও খেজুর, সাহারির মধ্যেও খেজুর। রমাদানুল মুবারক এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের শুরু শেষ খেজুর কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে খেজুরের খুব গুরুত্ব বুঝিয়েছেন। আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে খেজুর নাই, বলেন না, কি বলছি? নবী বলেন ওই ঘরের মানুষগুলো যেন না খায় আছে, ক্ষুধার্ত, খিদার যন্ত্রণায় এরা আছে। আপনি তো মনে করতেছেন কিরে আমার তো ফ্রিজে মাছ গোশত ডাল কিছুর অভাব নাই, নবীজির কি বললো? হ্যাঁ, রাসূল বলছে খেজুর থাকতে হবে। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বাইতুন লা তামরা ফি জিয়াউন আহলু। আল্লাহর রাসূল বলেন ওই ঘর, যেই ঘরে কোনো খেজুর নাই, ওই ঘরের মানুষগুলো যেন না খায় আছে, ক্ষুধার্ত, যেই ঘরে খেজুর নাই। 2, আমি কেন সাহারিতে ইফতারে খেজুর খাবো? নবীজি বলেন খেজুর মানুষের পেটের ক্ষুধা দূর করে। সুবহানাল্লাহ বলেন। প্রথমে শরবত দিয়ে শুরু করে দেন আপনি, কেন? আগে খেজুর খাবেন। খেজুর মানুষের পেটের ক্ষুধা নিবারণ করে। 2টা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত নম্বর 1, সহিহ মুসলিমের বর্ণনা, বুখারীরও বর্ণনা, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ শাবি'না মিনাল আসওয়াদাইন। আম্মাজান বলেন নবীজির ইন্তেকালের পর আমরা নবীজির ফ্যামিলিতে যারা যারা ছিলাম, আমরা প্রত্যেকেই আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতাম 2টা কালো জিনিস দিয়ে। বলেন না, কয়টা জিনিস ভাই? 2টা কালো জিনিস। 1 আত-তামারি ওয়াল মা, 1 নাম্বার হলো তামার, খেজুর। 2 নাম্বার হলো পানি। নবীজির বিবি বলেন আমরা পেটের ক্ষুধা নিবারণ করতাম, মাসের পর মাস চলে যেত, চুলায় আগুন জ্বালানো হইতো না, ওই সময় আমরা খেজুর খেয়ে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। সুবহানাল্লাহ। তাহলে খেজুর মানুষের পেটের ক্ষুধা নিবারণ করে। দৃষ্টান্ত নম্বর 2, এটাও মুসলিম শরীফের বর্ণনা,